গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ আছি। সকালবেলায় স্নান করে নিয়েছি, আরও অনেক কাজ হয়ে গেছে। এসেছি ছাদে কাপড় মেলতে। তার আগে আর একবার এসে জল চালিয়েছিলাম। ওই দেখো, তোমাকে তো দেখিনি গো সোনা। এই দেখো, সকালে ফুল তুলে নিয়ে গেছি কিন্তু দেখিনি। এই দেখো আর একটা ফুল, এটার যা কালার না, দারুণ। জবা ডাল তুলে এনেছিলাম, এই দেখো জবার ডাল পুঁতেছি, দুটোই বেরিয়েছে। লাল জবা, এটা আমার ছিল না। আর এই ফুলটা ভালোই ফুটছে, দুটো একটা রোজই উঠছে। জবা উঠছে, তার সাথে লঙ্কা। ওদিকে অপরাজিতা উঠেছে, সকালে তুলে নিয়ে গেছি। এই দেখো এক বালতি কাপড়, এবার মেলে নিই। চলো গল্প করব না। আজ তো হচ্ছে শনিবার, রাখি পূর্ণিমার দিন। সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই খুব আনন্দ করে কাটাও আজকের দিনটা। চলো আমি আমার কাজ শুরু করি, না হলে লেট হয়ে যাবে। আচ্ছা ভাবুন, একটা মানুষ প্রতিদিন আপনাকে সময় দেয়, আপনাকে সব কিছুতেই সাহায্য করে, আপনি ডাকলেই চলে আসে। তার প্রতি ধীরে ধীরে আপনার আগ্রহ কমে যেতে শুরু করে। কেন এমন হয় বলুন তো? কারণ মানুষ সহজলভ্য জিনিসকে খুব দ্রুত স্বাভাবিক মনে করে ফেলে। আর যে সময় ভালোবাসা বা সহযোগিতা আপনি অক্লান্তভাবে দিয়ে যাচ্ছেন, তা যদি বারবার একতরফা হয়, তাহলে একসময় সেটাকেই অধিকার মনে করে ভুল করে মানুষ। এবং ঠিক তখনই শুরু হয় অবহেলার গল্প। যে মানুষটি একসময় আপনার জন্য সব কিছু ছিল, ধীরে ধীরে যেন এক অলিখিত দায়িত্বে পরিণত হয় নির্বাক, অনুভূতিহীন। মানুষের স্বভাবই এমন, যা বেশি পায় তা কম কদর করে, আর যা হারায় সেটাকেই সবচেয়ে মূল্যবান ভাবে। এই কারণেই নিজেকে সবার জন্য সব সময় অ্যাভেলেবেল রাখাটা কোনো বড় গুণ না, বরং ধীরে ধীরে নিজের মূল্য হারানোর পথ। আপনি যদি সব সময় বলেন আমি আছি, তাহলে মানুষ ভাববে ও তো থাকবেই। কেউ আর ভাববে না আপনি ক্লান্ত কি না, ব্যস্ত কি, কোনো কিছুই নিজের মনের কথাগুলো বলতে চান কি না, এসব নিয়ে ভাবে না। আপনার দান করা বা দান ধরা হবে দায়িত্ব হিসাবে, কৃতজ্ঞতা নয়। তাই আপনার সময়, অসম্মান, ভালোবাসা এসবের একটা সীমা থাকা দরকার। সীমাহীন ভালোবাসার ভেতরেও সীমাবদ্ধতা থাকা উচিত, যেন মানুষ তা পেয়েও উপলব্ধি করে এটা উপহার, অধিকার নয়। আর সবচেয়ে দুঃখজনক সত্য, মানুষ আপনার উপস্থিতির গুরুত্ব ঠিক তখনই বোঝে যখন আপনি আর থাকেন না। তখন তারা ভাবে কি যেন ছিল, হারিয়ে গেল। আসল কথা কি বলুন তো? নিজের সময়, ভালোবাসা, উপস্থিতি এসব যেন ডিসকাউন্ট অফার না হয়ে যায়। নিজেকে সস্তা করে তুলবেন না। যতটা দরকার ততটাই দিন, ততটাই সাহায্য করুন, ভালোবাসুন, পাশে থাকুন। কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে নয়, বরং নিজের মূল্য ধরে রেখে। দূরে যদি কেউ থাকে না, তবে দূরে থাকলে তার মূল্যটা বোঝা যায়। আর যদি সব সময় কাছে ঘুরঘুর করতে থাকেন, তাহলে কিন্তু সেই মূল্য কেউ বুঝবে না, আর সেই মূল্যর কেউ দামও দেবে না। তো সেই কারণে আপনি আপনার নিজেকে বুঝুন, আর নিজেকে সেইভাবে অন্যের কাছে প্রেজেন্ট করুন। সব সময় সবার কাছে সহজলভ্য হয়ে উঠবেন না, ডাকলেই হাজির হয়ে যাবেন না, বা সব কিছুতেই তাকে বুঝিয়ে দেবেন না যে আমি তো আছি, আমি তো আছি। এই ব্যাপারটার থেকে একটু পিছিয়ে আসুন। সব সময় এগিয়ে যাওয়াটাও কিন্তু ঠিক নয়। মানুষ আপনাকে এতটাই সহজ ভেবে নেবে, যখন আপনার মূল্য তারা কেউ দেবে না। তারা ভাববেই তো এ তো আছেই, একে তো ডাকলেই পাওয়া যাবে, এ তো সব সময় আসে, সব সময় থাকে। সেই কারণে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। আর দেখবেন যখনই আপনি কন্ট্রোল করতে শুরু করবেন না,
তখনই দেখবেন আপনার গুরুত্বটা তাদের কাছে অনেকটাই বেড়ে যাবে। এমনকি তারা ভাবতে শুরু করবে ওকে তো পাওয়া যায় না, ওকে তো পাওয়া যাবে না, বা ও সব সময় আসে না, ডাকলে আসে, আসে না এমন নয়। তারাও তখন আপনার গুরুত্বটা খুব সহজেই বুঝতে শিখে যাবে। তো অনেক কিছু বলে ফেললাম, আরও অনেক কথা বলতে ইচ্ছে করে। আপনি যখন কারোর কাছে মানে বেশি নিজেকে উজাড় করে দিতে থাকবেন না, বন্ধু বলুন মানে বলুন, বান্ধব বলুন, সবাই আপনাকে এতটাই সহজ ভেবে নেবে যে আপনার গুরুত্বটা সেখানে একদমই ফেলনায় চলে যাবে। আর আপনি আপনার মনের কথা বা আপনার ভেতরের কথা যদি সবটাই কারো কাছে ঢেলে বলতে থাকেন না, তাহলে আপনি আরও অনেক হালকা হয়ে যাবেন তাদের কাছে। সেই জন্য নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের কথাগুলো অনেকটা ভাবতে হবে, বলার আগে 10 বার ভাববেন, তারপরে তার কাছে কিছু বলুন। কেননা বলতে বলতে এমন পর্যায়ে পৌঁছে যাবে যে কথাগুলো আপনাকে হয়তো কোনো সময় তারা আবার আপনাকে ব্যাক করে সেই কথাগুলো শোনাতে থাকবে, বা আপনাকে সেই কথাগুলো বলে আপনাকে ছোট করবে। তা সেই কারণেই মানুষকে বেশি কথা আপনার নিজের সম্বন্ধে বলতে যাবেন না। আর কারো কোনো কথা হচ্ছে, কোনো আলোচনা হচ্ছে, সেই জায়গাতে আপনি অন্তত নিজেকে কন্ট্রোল করুন। তাদের কথায় সব সময় মানে এমন কিছু বলে ফেলবেন না যে কথাটা নিয়ে আপনাকে পরবর্তী ক্ষেত্রে শুনতে হবে। এমন ঘটনা কিন্তু আমার সাথে হয়েছে। আজ সেই কারণেই বলছি, যাকে আপনি বেশি ভরসা করে বেশি কিছু বলবেন সেই মজা লুটে নেবে। তো সেই মজাটা যাতে তারা লুটতে না পারে, সেই জন্য কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, অনেক কন্ট্রোল করতে হবে, নিজেকে অনেক গুটিয়ে নিতে হবে। তো বেশি কিছু বলতে ভালো লাগে না, আবার বলাও হয়ে যায়। বলতে বলতে অনেক কিছু কাজ আমি করে ফেললাম, আপনারা দেখতেই পেলেন। পুজোর দিন অনেক মানে কাজকর্ম তো থেকেই যায়, আর সকাল সকাল সেরে নিতে পারলে বেশ ভালোই লাগে। আজকে ফোনের রিচার্জও শেষ হয়ে গেছে, আর ফোনের রিচার্জ নেই। ঘড়ি এখন 3:45 বাজছে, কিন্তু অরিজিনালি এখন বাজে 5:30। 3:45 চলে গেছে ব্যাটারি। দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি, খাবার হয়েছে সবুজ মটর ভিজিয়েছিলাম, সেটার ঘুগনি করেছি, আদা জিরে গরম মশলা টমেটো কাঁচা লঙ্কা এসব দিয়ে, ভালোই হয়েছে খেতে। আর পরোটা করব ভাবছিলাম, আটাটা বেশ ভালো করে কালো জিরে জোয়ান দিয়ে নুন দিয়ে একটু ময়াম দিয়ে মেখেছিলাম, তো লুচি করেছি। মা বলছিল পরোটা করতে, আমি বললাম আর পরোটা করতে হবে না, লুচিই করে দিই। কতই বা খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, লুচিতে একটু তেলটা বেশি যাচ্ছে, কিন্তু ইচ্ছে করলো খেতে। খেয়ে দিয়ে রেস্ট হলো, ফোন ঘাটাঘাটি হলো, অনেক কিছু হয়ে গেল দুপুরবেলা। এরপরে এই যে রেডি হয়ে গেছি। কাপড়টা এটাতে যতটা ডিপ লাগছে না, অতটা ডিপ নাই, অনেকটা লাইট কালার হয়ে গেছে, অনেকটা লাইট নয়, ঠিক ফেড হয়ে গেছে কালারটা। এই যে ব্লাউজের রঙটা কেমন লাগছে ডিপ, কিন্তু অতটা ডিপ নেই। তো যাই হোক, রেডি হয়ে গেছি, বান্ধবীদের সাথে একটু হাঁটতে যাব। ওই সামনেটাই আঁচড়াই আমি, পিছন দিকে যা খুশি তাই হয়ে আছে, আঁচড়ালে এতটা বেরোবো ভালো লাগে না অত। একটু বেরোবো ওই একটু মুড ফ্রি করতে, একটু হেঁটে আসি সন্ধে পর্যন্ত, তারপরে তো সেই আবার বাড়িতেই, আর না হলে কোথায় বা যাব। কাজ থাকলে যাই, না থাকলে না যাই। তো এই পর্যন্তই আজকের ভিডিও, বেরিয়ে আসি। আর রাত্রে বেশি বড় করছি না, রাত্রে ওই দেখাবো একটুখানি কি খাচ্ছি না খাচ্ছি, দিয়ে ভিডিওটা শেষ করব। ঠিক আছে, চলো আবার ফেরত আসছি, হেঁটে আসি। আজকে হেঁটে এলাম, এখন রাত 10টা বেজে গেছে। হেঁটে এসে না, হেঁটে মানে ফেরত আসার সময় যে কি আনন্দ করেছি আমরা, সেটা সেই মুহূর্তে আর শেয়ার করতে পারিনি। তো এত আনন্দ করেছি আজকে এই পূর্ণিমায়, রাখি পূর্ণিমাতে খুব আনন্দ করলাম আমরা 4 জনে মিলে। তো 4 জনের জায়গায় আরও আমাদের সব অনেকেই জড়ো হয়ে গেছিলো। তো আমাকে কেমন লাগছে দেখো, কানের পাল্টিয়েছি, একটা অন্যরকম শাড়ি পরেছি, তখন বলা হয়নি।
আমার একটু অন্যরকম মাঝে মধ্যে ইচ্ছে করে, তো সেরকমই হয়েছি। এখনও খাওয়া হয়নি, রাত্রে ঘুগনি মুড়ি খাবো, সেটা শেয়ার করতে পারবো কিনা জানি না। মা বারবার বলছে খেয়ে নে খেয়ে নে, আমার আর খাওয়া হয়নি। তোমাদের একটা জিনিস না দেখি আমি পারলাম না দেখাবো। তো সন্ধেবেলায় তো বান্ধবীদের সাথে অনেক মজা করে বাড়ি ফিরলাম, তারপরে আবার ঘরে গোপু সোনা রাধারানীর সব রাখি এনেছি, সেসব দেখানো হয়নি। দাদাকে রাখি পরানো হয়েছে, নিচে ভাড়া থাকে পুচকুটাকে রাখি পরিয়েছি। তো শেষে আবার দাদার বাড়ি গেলাম, মানে কাকার বাড়ি আমার, ওখানে আমার দাদাকে বৌদিকে রাখি পরিয়ে এলাম। খুব ভালো একটা দিন, আজকের দিনটা খুব ভালো করে কাটালাম। যাদেরকে পেয়েছি তাদেরকে নিয়ে খুব ভালোভাবে কাটিয়েছি মন থেকে। হ্যাঁ, অনেক কিছুই কষ্ট হয়, আনন্দ করার আরও অনেক কিছু ছিল, সে জিনিসগুলো আজকে কাছে নেই, মনটা খারাপ হয়। আজকে আর মনের মধ্যেই থাক। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে এত আনন্দ করেছি তার সাক্ষীটা দেখিয়ে দিই। এই দেখো, দেখেছ? দেখো, আজ আনন্দ কি এমনি হচ্ছে, এই কারণে এত আনন্দ, এত কিছু খুব ভালো কাটালাম, এত সুন্দর করে কাটিয়েছি যেটা আর বলে বোঝানো যাবে না। দেখো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো আমার আনন্দের সন্ধেবেলাটা খুব আনন্দে কাটিয়েছি। সারাদিনটা যাই হোক, কাল রাত্রে একরকম ছিলাম, সকালে একরকম ছিলাম। আর এইগুলো পেয়ে, এইগুলো মানে যেদিক থেকে এসেছে, যাদের সঙ্গে হয়েছে এই আনন্দ শেয়ার করেছি। দেখো, এবার একটা একটা করে খুলবো। তো এগুলো পড়ে তো থাকা যায় না, এগুলো খুলতে হবে। আনন্দ করেছি, এবার আনন্দ মুহূর্তগুলো সামনে জল জল যেন করে সেরকমভাবেই রাখবো। তো তোমরাও সব কতটুকু কেমন আনন্দ করলে, কতটুকু না কতটা আনন্দ করলে সবটা শেয়ার করেও দেখবো। চলো এবার ফ্রেশ হতে হবে। সেই বিকেল মনে হয় 5টার সময় এরকম ড্রেস করেছি, এখন 10:30 বাজতে গেল। মুড়ি তো অবশ্যই খাবো, কিন্তু মুড়িটা এনে আর শেয়ার করতে পারছি না। ঘুগনি আর মুড়ি খাবো। সারাদিন আটা ময়দা খেয়েছি। ওদিকে দাদার বাড়ি গিয়েছিলাম, কাকার বাড়ি, ওরাও বলছিল খাওয়া দাওয়া করে যেতে, তো বললাম যে না, আজকে থাক, অন্য একদিন খাবো। যাই হোক, খুব আনন্দ, খুব এনজয়। এরকম আনন্দ সবার জীবনে ঘন ঘন প্রায় প্রায় আসুক, বেশি করে আসুক, খুব ভালো লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। আজকে আসি, গুড নাইট সবাইকে।